যে আমাদের ব্যালকনিতে গাছ লাগিয়েছিলাম, মিষ্টি আলু গাছ, লতা বড় হয়ে গেছে এবং ছোট্ট একটি আলু হয়েছে। এর আগেও আমরা দু একবার আলু তুলেছিলাম। আজকে আর একটা আলু হয়েছে, সেটা আমার ভাই তুলতেছে। দেখেন আলুগুলো খুবই মিষ্টি। পাশাপাশি অনেক গাছ আছে, পুঁইশাক গাছ, বড়ই গাছ। আসলে যাই খাই বিচিগুলো আমি লাগায় রাখি, তাতে যা হয় আর কি, এটাই আনন্দ আসলে। এতটুকু ব্যালকনি থেকে তো তেমন হয় না, তারপরও যতটুকু হয় ভালো লাগে। যদি বৃহৎ জায়গা থাকতো তাহলে হয়তো আরো বড় পরিসরে করা যেত। ছোটবেলায় আমাদের জমিতে আমার কাকা অনেক মিষ্টি আলু লাগিয়েছিল, সেগুলো খাইতাম, খুব ভালো লাগতো। যাই হোক, আমার কাছে এখানে আলু হয়েছে আর সেগুলো আমরা আজকে খাবো। আর বিশেষ করে আলু ভর্তা, আলু সেদ্ধ, আলু পোড়া, অনেকভাবে খাওয়া যায়। এর পাশাপাশি কিন্তু পুঁইশাক গাছও আছে, আমরা বেশ কয়েকবার পুঁইশাকও পেয়েছিলাম। এবং আমার ছোট্ট এই ব্যালকনিতে বেশ কিছু গাছ আছে, অনেকগুলো কাজে লাগে, অনেকগুলো ভালো লাগার। আম গাছ, পেঁপে গাছ সবই আছে মোটামুটি। জাম গাছ, ভবিষ্যতে আমরা আম জামও খাবো হয়তো। এই যে মিষ্টি আলু তোলা হচ্ছে, দেখছেন। আমার ভাই ও খুব গাছ লাগাতে পছন্দ করে আর গাছের যত্নগুলো খুব ভালোভাবে নিতে পারে। আমরা আরো বেশ কিছু গাছ কিনবো হয়তো ভবিষ্যতে, সেগুলো লাগাবো আর মাটি তৈরি করে আরো ভালো করে মিষ্টি আলু লাগাই দিব লতাগুলো, তাহলে আরো বেশি করে আলু পাওয়া যাবে। ফাইনালি আমরা আলুটা বেশ ভালোই হয়েছে নাকি, নিচে চলে গেছে। যদি মাটি বড় করে দেওয়া যেত তাহলে হয়তো বেশি করে আরো বড় মোটা সোটা হয়ে যেত আলুটা। এখন একটু যতটুকু মাটি পাইছে আসলে সে ততটুকু হয়েছে। পাশাপাশি কয়টা হয়েছে আলু? একটাই, একটাই আলু হয়েছে। একটা লতা থেকে একটা আলু বা আরো দু তিনটা আলু হয়, আমরা ছোটবেলা যেটা দেখছি বেশি করে হয় অনেক সময়। এইখানে আসলে ওইভাবে তো যাই হোক, ফাইনালি আমাদের আলু হয়ে গেছে। একটা আলু পাইছি আমরা, দেখি এটাকে কি করে খাওয়া যায়। আরো পাশাপাশি হয়েছে কিনা দেখা যাক। আরো একটা লতা আছে, দেখতেছে খোঁচায় খোঁচায় হয়েছে কিনা। না হইলে সব লতাগুলো লাগায়া আবার ভবিষ্যতে আমরা বেশি আলু যাতে পেতে পারি সেই ব্যবস্থা করা হচ্ছে। আলু পাতাও কিন্তু খাওয়া যায় শাক হিসেবে, এটি খুবই পুষ্টিকর আর ভালোই লাগে খেতে। চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ মজা। আলু পাতার ঝোল, আলু পাতার চচ্চড়ি, আলু পাতার বড়া, নানানভাবে খাওয়া যায়। এই তো, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।